হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে কিন্তু খুব মজার একটা আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমরার এই টক ঝাল মিষ্টি আচারটা কিন্তু এতটাই মজা হয় আর খুবই সহজে কিন্তু এই বাসায় যেকোনো সময় তৈরি করে ফেলা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে কিন্তু সবগুলো আমরা এভাবে খোসা ছাড়িয়ে নিব। আর খোসা ছাড়ানো হয়ে গেলেই এবার একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিব। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব কিছু শুকনা মরিচ। আর শুকনা মরিচগুলো কিন্তু খুব ভালো স্মেল বের হবে, কিন্তু তেমন একটা ঝাল বের হবে না। আর এরপর দিয়ে দিব হাফ চামচের মতো কালো জিরা। এবার দিয়ে দিব 2টার মতো রসুন। আর এই রসুনগুলো কিন্তু একটু থেতলে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 2 চা চামচ পরিমাণ দিয়ে দিব মরিচের গুঁড়া। আর মরিচটা কিন্তু যা ঝাল খাওয়ার অনুসারে দিতে পারেন। এরপর খুব ভালো করে মিক্স করে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিব যে খোসা ছাড়িয়ে রেখেছিলাম আমড়াগুলো, সেগুলো। আর একটু নেড়ে চেড়ে দিব। এরপর অ্যাড করে দিব লবণ। আর লবণটা কিন্তু স্বাদ অনুসারেই দিতে হবে। এবার আমড়াগুলো লবণের সাথে মিক্স করে নিব এবং ভালো করে একটু তেলের সাথে ভেজে নিব। আর এবার কিন্তু অ্যাড করার পর তেঁতুলের, আর তেঁতুলটা দেওয়ার কারণ হচ্ছে টক ভাবটা খুব ভালো আসে তেঁতুল দিলে। এখন দিয়ে দিব প্রায় হাফ কাপ পরিমাণে চিনি। আর যেহেতু টক ঝাল মিষ্টি করছি, তাই চিনির পরিমাণটা কিন্তু হাফ কাপ দিলেই বেটার। এর বেশি দিলে হয়তোবা বেশি মিষ্টি হয়ে যাবে, তখন মিষ্টি আচার হয়ে যাবে সেটা। এবার খুব ভালোভাবে ঢাকনা লাগিয়ে দিব। আর ঢাকনাটা একটু ভালোভাবে লাগালে সিদ্ধটা কিন্তু খুব ভালোভাবে হবে। আর আচারটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এবার আমড়াগুলো খুব ভালোভাবে একটু উল্টে পাল্টিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু শুকনো উপকরণগুলো মিক্স করার পালা। এখানে দিয়ে দিলাম প্রায় 2 চা চামচের পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া এবং 2 চা চামচ পরিমাণ দিলাম ধনে গুঁড়া। আর দিলাম 2 চামচ পরিমাণ যে শুকনো সরিষা রয়েছে সেগুলো। আর সরিষাগুলো কিন্তু টেলে নিয়েছিলাম। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে এই আমড়ার সাথে মিক্স করে দিতে হবে। আর এখন দিব হাফ কাপ পরিমাণ সিরকা। আর এই সিরকাটা দেওয়ার পরে সব কিছু একসাথে নেড়ে চেড়ে নিব। এবার ঢাকনাটা লাগিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু আর ঢাকনা উঠাবো না যতক্ষণ না পর্যন্ত আমড়াটা খুব ভালোভাবে একদম সফট হয়ে যায়। আর আমড়াটা যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া। আর জিরা গুঁড়াটা দেওয়ার পরে কিছুক্ষণ চুলাতে রেখে দিব। আর এই পর্যায়ে কিন্তু আচার একদম রেডি হয়ে যাবে। এখন একটা বাটিতে জাস্ট টেস্ট করার জন্য নিলাম। আর এভাবে পরিবেশন করতে দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আর সবাইকে অনেক থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।